দেশ জুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। আর এর সবচেয়ে নির্মম চিত্র দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। অসুস্থ শিশুদের ভিড়ে বাড়ছে চাপ, আর সেই সঙ্গে বাড়ছে মায়েদের বুক ফাটা কান্না। সামান্য জ্বর সর্দি ভেবে অবহেলা করা এই রোগ অল্প সময়ের ব্যবধানে নিচ্ছে গুরুতর রূপ, কেড়ে নিচ্ছে শিশুদের স্বাভাবিক হাসি। শুরুতে সাধারণ ঠান্ডা, জ্বর ও সর্দি কাশির মতো উপসর্গ দেখা দিলেও 3 থেকে 4 দিনের মধ্যে শরীরে দেখা দেয় লালচে ফুসকুড়ি। এছাড়া চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং খাবার অনীহা দেখা যায় শিশুদের মধ্যে। অনেকেই প্রথমে এটিকে অ্যালার্জি ভেবে ভুল করেন। আমাদের বাবুর প্রথমে ঠান্ডা লাগছিল, কাশি হয়েছিল, আবার জ্বরও হয়েছিল। আর এখানে আসার পরে ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা হাম হয়েছে। প্রথমে নাভি থেকে হালকা লাল বের হয়েছে, তারপর পুরো শরীর, আমরা মনে করছি এগুলো অ্যালার্জির সমস্যা। আর পরে ঢাকা আসার পরে এই কালো এই দাগগুলো হয়ে গেছে। মাঝে মধ্যে নিজের হাত দিয়ে চুলকায়, এমনি এমনি চুলকায়, আর হাত দিয়ে, দোনো হাত দিয়ে মাঝে মধ্যে, আর এমনি বেশি চুলকায় না। আর মানে কান্নাও করে কম, নিঃশ্বাসও কম পাইতে পারে এদের না। আমরা বুঝতে পারি না, আমরা ভাবছি তাহলে পাতলা পায়খানা হইতেছে, জ্বর হয়েছে, আর বমির ব্যাগ হয়, এরকম হয়। 4 দিন পরে তাই দেখতেছি যে র্যাশ বাহির হয়েছে, মানে একটু দাগ হয়ে গেল গা, মানে এই সাইড দিয়ে একটু দাগ হয়ে গেছে গা। দাগ হয়ে যাওয়ার পরে তারা বুঝতে পারছে একটু র্যাশ বাহির হয়েছে। পরের দিন দেখতে হতে একটা পুরোপুরি এটা দেখা যাচ্ছে। আমার বাচ্চার ডায়রিয়া ছিল, তো ডায়রিয়া যখন হচ্ছে গিয়ে বন্ধ হয়েছে, এরপরে ওর জ্বর শুরু হয়ে যায়। তো জ্বর হওয়ার পরে আস্তে আস্তে দেখলাম যে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। এরপরে আস্তে আস্তে মানে বুকের এই দিক দিয়ে দেখলাম যে র্যাশ হয়েছে। তখন ডাক্তার দিকে কল দিই, তখন ওনারা বললো যে কানের পিছনে হচ্ছে গিয়ে ওর র্যাশ আছে কিনা সেটা দেখতে। তো তার 2-3 ঘন্টা পরে দেখলাম যে কানের পিছনে ওর র্যাশ বের হয়েছে। তখন হচ্ছে ওনারা কনফার্ম করলেন যে এটা হাম। মুখে হচ্ছে ছোট ছোট লাল লাল গুটার মতো মুছছিল, ছোট ছোট। প্রথমে হচ্ছে খিচুনির জন্য এখানে আনছি, তারপর জ্বর, তারপরে জ্বর সারার পরে হচ্ছে ওর হাম মুছছিল। অনেক ক্ষেত্রে শিশুদের অবস্থা গুরুতর হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন, হাম হলে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাস ঔষধ না থাকলেও সঠিক যত্ন ও প্রাথমিক চিকিৎসায় বেশিরভাগ শিশু সুস্থ হয়ে ওঠে। হাম হলে আসলে কোনো বাচ্চার কোনো ওরিড হওয়ার কোনো কারণ নাই। কারণ যদি শুধু হামই থাকে, ওর জ্বর, ঠান্ডা, কাশি থাকে, জ্বর থাকে এবং এসে ওর র্যাশ আসে, তাহলে বাসায় যে চিকিৎসা নেবে, বেশি পরিমাণ তরল খাবার খাবে এবং সে পুষ্টিকর খাবারগুলো খাবে, জ্বরের জন্য নাপা সিরাপ খাবে এবং ভিটামিন এ ক্যাপসুল খাবে। চিকিৎসকরা আরও জানান, ভিটামিন এ এর অভাবে হাম রোগ ঝুঁকি বাড়তে পারে। তাই সময় মতো সঠিক ডোজ নিশ্চিত করা জরুরি। 6 মাস বয়সী শিশুকে 50,000 IU এর একটি ক্যাপসুল, 6 মাসের বেশি বয়সী শিশুকে একই মাত্রার 2টি ক্যাপসুল এবং 12 মাসের বেশি বয়সী শিশুকে পরপর 2 দিন 50,000 IU এর 2টি করে ক্যাপসুল দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে দেশ জুড়ে শিশুদের মধ্যে হাম রোগ বিস্তার বাড়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে চিকিৎসকরা বলছেন, সচেতন, সময়মতো টিকা এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। সাইফুদ্দিন, ATN বাংলা, ঢাকা।